ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো দেখো আজকে আমি, এখন তো আমের সিজন, বুঝতে পেরেছো। এই আমগুলো তোমাদের দাদা ভাই এনেছি, কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় জানো। তো আমি ভাবলাম আজকে একটা ম্যাঙ্গো কেক বানাবো, তাই চলে এসেছি ম্যাঙ্গো কেক বানাতে। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কীভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এটা বানিয়ে খেতে পারে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে তোমাদের আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর আমিও তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থাকো। তাহলে চলো আমি কিভাবে ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি সেটা দেখে নিও। এটা খুব সহজ রেসিপি, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু বানিয়ে খেয়ে খেতে পারো, কিন্তু খুবই ভালো হয় এটা খেতে। তো আমি এখন বানাচ্ছি, দেখো। দুটো হিমসাগর, এগুলো হিমসাগর আম দিয়ে আমি করছি। তাহলে আমটাকে আমি কেটে নেবো, এটা ধুয়ে নিয়েছি কিন্তু আমি। আটি দেবে না জানি, আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, ও বলে দিচ্ছে আটি দেবে। জানি রে বাবা, যে আটিটা দিতে হয় না। আটি দিয়ে দাও। তো খাবি তুই আটিটা? তুমি খাবে? একটা থালা দাও না, ও আটিটা তুলে দেখো। আমাদের দাদা ভাই নিয়ে সবাই দেখো। এবার আমি এই যে আমের যে পাল্পটা, এটা তুলে নেবো। বাবা, তুমি যা থালা আনলে, মুশকিল করে দিলে। এত বড় থালা কি হবে? তো দেখো এই যে আমি আমের পাল্পটা তুলে নিচ্ছি। আমি দুটো আম দিয়ে করছি। আসলে আমার মিক্সার গ্রাইন্ডারের যে বড় এটা, এগুলোকে কি বলে রে, বড় বড় কৌটোটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় আমার লাগে না বলে, শুধু মশলা করতে তো এটাই হয়ে যায়। সেটা অন্য জায়গায় রাখা আছে, সেটা এখন বের করানো মুশকিল। তো এটাতে কতটা কী করতে হবে, নাহলে আমাকে দুবার করে করতে হবে। বড়টা থাকলে একবারেই হয়ে যেত। তুলে নিয়েছি। আমের পাতটা আমি চিনি দিয়ে করে নিয়েছি, ভালো করে ধর না, একটু মাখা মাখা আসছে না? কিরকম করে ধরলে ভালো আসবে? এইভাবে। এইটা তো বাঁকা হচ্ছে, এইটা ঠিক আছে। নিয়ে নিয়েছি। এবার আমি দেবো সাদা তেল। তো আমি এখানে 1 কাপ সাদা তেল ইউজ করবো। এরপর আমি এতে অ্যাড করবো 2টো ডিম। একেবারে ভালো করে ফাটাতে হবে। ফাটানোটাই হচ্ছে আসল। হ্যান্ড গ্রাইন্ডার, ভুল বললাম, সরি, হ্যান্ড গ্রাইন্ডার থাকলে ভালো হতো। হাত দিয়ে ফাটানোটাই ভালো হবে। বন্ধুরা, এটা আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এটা যত ফেটাবে তত কিন্তু কেকটা ভালো হবে। তো এটা ফেটিয়ে নিয়েছি। আমার হ্যান্ড ব্লেন্ডারটা নেই, ওটা থাকলে আরও সুন্দর করে হতো, কিন্তু যেভাবে পেরেছি অন্তত প্রায় 5 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে আর এই হাতাটা দিয়ে। তো এবার আমি যেটা এতে মেশাবো সেটা হচ্ছে ময়দা। 2 কাপ ময়দা মেশাবো। সেই কাপের, যেই কাপে আমি সব মাপ নিচ্ছি, ওই কাপে 2 কাপ ময়দা আমি এখানে মেশাবো। দেখো 2 কাপ ময়দা আমি এখানে মেশালাম।
এবার এটাকে আমি ভালো করে আবার প্রায় 10 মিনিট ধরে এটাকে মিশিয়ে নেব। তো বুঝতে পেরেছো ব্লেন্ডার নেই, এটাকে আমাকে হাত দিয়ে আর এই হাতাটা দিয়ে মেশাতে হবে। তো তাই আমি মিশিয়ে তারপর আসছি, এটা মিশিয়ে নিই ভালো করে, তারপর আসছি। এটা সবসময় যখনই তোমরা মেশাবে না একটা যে কোনো একটা সাইডেই মেশাতে হবে, একটা সাইডেই মেশাতে হবে, বিভিন্ন দিকে করে করতে হবে। তো এইভাবে মেশাচ্ছি মানে আমাকে সর্বদাই হাতাটাকে এইভাবেই মানে এই দিকেই নাড়তে হবে। তো এটা আমি এখন মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এটা আমি 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, 4 চামচে 2 চামচ। চা চামচ 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং সোডা এটা দেবো 1 চামচ। দেখো এটা দিয়ে দিলাম 1 চামচ। এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নিতে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি। স্ট্রাকচারটা দেখো এইভাবে এসছে। তো এটাকে আমি আরও একটু বেশ 10 মিনিট ফেটিয়ে নেবো। কেননা তোমরা তো সবাই জানো কেক অ্যাকচুয়ালি এই ফ্যাটানোর উপরেই নির্ভর করে। তো আমার কিন্তু এক্সট্রা আর এতে কোনো কিছু অ্যাড করতে হয়নি, এইভাবে স্ট্রাকচারটা চলে এসছে। এবার কারো যদি বেশি শক্ত হয়ে যায়, সে দুধ দিয়ে এটাকে বা আর একটু তেল দিয়ে এটাকে মানে একটু কী বলবো স্ট্রাকচারটাকে নরম করে নিতে পারো। তো আমার সেটা লাগেইনি, আমার এটা তো হয়েই গেছে। তো এটাকে আমি এখন ভালো করে 10 মিনিট ফেটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা চেরি কেটে নিচ্ছি। চেরি দিয়ে আমি কেকগুলোকে একটু মানে সাজাবো। আর এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, প্রায় 4টে দুটো 4 থেকে 5টা বাটি নিয়ে নিয়েছি। 5টা বাটি নিয়ে ওতে আমি একটু তেল ব্রাশ করে দেবো। আমি ব্রাশটা নেই, তাই হাত দিয়ে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। তো এই বাটিগুলোতেই কিন্তু আমি কেকটা মানে কেকের ব্যাটারটা ঢালবো, দিয়ে কেকটা বসাবো। তো দেখো আমি একটু অন্যরকমভাবে করতে চাইছিলাম, মাইক্রো ওভেন বা কেকের ওভেন ছাড়াই মানে গ্যাসেই কেকটা বানিয়েছি আর কি। তো দেখো খেতে তো ভালোই হয়েছিল। এখানটা আমি পরে ভয়েস দিচ্ছি। তো দেখো বাটিটা আমি করে নিয়েছি, তেলগুলো মাখানো হয়ে গেছে। এবার এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি বাটিগুলোতে। তবে ব্যাটারটা কিন্তু মানে অর্ধেকটা করে বাটি দিতে হবে, হ্যাঁ, পুরোটা দেওয়া যাবে না, কারণ এটা তো ফুলবে। তাহলে ফুললে কিন্তু তাহলে তখন অসুবিধা হবে। তাই ব্যাটারটা বাটিটার অর্ধেকটাই করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো বাষ্প না মানে ফাঁকা না থেকে যায়। তো এটাকে এভাবে বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নিলে না ওটা ঠিক হয়ে যায়। তো করে নিলাম। করে নেওয়ার পরে প্রত্যেকটা বাটিই আমি করে নিচ্ছি। করে নেওয়ার পরে এর উপরে আমি চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো সেটাই করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এবার এই যে আমি চেরিগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটি। তো এটা করতে কিন্তু অনেকটাই সময় গিয়েছিল, কেননা যেহেতু মাইক্রো ওভেন আর কেকের ওভেন ছাড়াই আমি এটা গ্যাসে করেছিলাম। তো একটু সময় তো যাবেই। তো দেখো এই বাটিগুলোতে আমি পুরো চেরি দিয়ে এগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এবারে আমি এগুলোকে বসিয়ে দেবো। তো একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে একটা ছাঁদা থালার মতো দেখছো, ওটাই বসিয়ে দিয়েছি। তো জলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে এটাতে 2টো বাটি বসিয়েছি, কারণ 2টোর বেশি বাটি বসানো যাচ্ছিল না। তো দিয়ে তারপরে দেখো প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাকে রাখতে হয়েছিল। তারপরে আমি খুলে দেখালাম, দেখো এটাতে আর লাগছে না সেরকম। তো হয়েই গেছে আমার কেক দুটো। তো একসঙ্গে তো 2টোর বেশি দেওয়া যাচ্ছিল না, তাই আরেকটা ছোটো মানে বাটিতে আমি ওখানে আরেকটা কেকও বসিয়ে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মোট 5টা করেছিলাম বললাম না, এটা দেখো এটা 3টে হয়ে গেল, আর একটা পরে আর 2টো বসিয়ে দিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করিনি। তো দেখো এটাও আমি একটু ছুরিটা ঢুকিয়ে দেখিয়ে দিলাম, হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে আমি বাটি থেকে থালায় নিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো
তো যদিও তেল মাখিয়েছিলাম তবু একটা ছুরি নিয়ে নিয়েছি, দিয়ে ছুরি দিয়ে একটু ওটা করে নিলাম। দিয়ে দেখো এই যে কি সুন্দর কেকটা চলে এলো প্লেটে। দেখো না কি সুন্দর হয়েছে, খুব নরম। হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা খুব নরমও হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো আর একটা কেকও আমি বাটি থেকে বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কেকটা কতটাই নরম হয়েছিল আর কতটা সুন্দর হয়েছিল। কালারটাও কি সুন্দর এসছে, যেমন নিচের কালারটা এসছে সেরকম ওপরের কালারটা এসছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দুটো আমি বাটি থেকে বের করে নিলাম আর একটা এমনি বাটি দিয়ে রেখে দিয়েছি, এটা বের করে নিই। তো দেখো পরে এই যে খাওয়ার সময় কেটে নিয়েছি, কেটে খেয়েছিলাম, খুবই সুন্দর টেস্ট এসছে। তো আর ভিডিওটা বাড়াবো না, এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর অবশ্যই এরকম একটা কেক বানিয়ে খেও আম শেষ হয়ে যাওয়ার আগে, দারুণ লাগে খেতে। দেখো আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি টাইপের হয়েছে, তো আর কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, বাই।